আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কিছু কিছু স্ত্রীরা আছে, ঘরের বুড়া আছে, স্বামীর সাথে এমন একটা রাব ব্যবহার করে মনে হয় তারা স্বামী আর স্বামী হয়ে গেছে বউ, মানে উল্টাটা এমন ব্যবহার করে। কিন্তু অতীতের কথাগুলো মনে করে না, বুঝছেন? অতীতের কথাগুলো মনে করে না, তারা মনে করে আসলে তারা একটা কিছু। আর বাপের বাড়ির মধ্যে যায় 6 মাস খায়া দেখেন, 1 বছর খায়া দেখেন না, স্বামীকে ছাড়ার দরকার নাই, ছাড়ার প্রয়োজন নাই। দরকার প্রয়োজনে 6 মাস একটা অভিনয় করে যে বাপের বাড়ি থাকেন না, 6 মাস 2 মাস 3 মাস, যে আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, খোঁজ খবর লয় না, মানে হালকা একটু করে থাকেন, 2-3 মাস থাকেন না যায় বাপের বাড়ির মধ্যে, তখন অনুভবটা বুঝতে পারবেন আসলে কি স্বামীর বাড়ি মধু না বাপের বাড়ি মধু। যারা মা বোনেরা আছেন তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি। অনেক অনেক মেয়েরা আছে যে স্বামীকে এমনভাবে ব্যবহার করে, এমনভাবে রাব ব্যবহার করে, তারা মনে করে আসলে সেরা, মানে তাই সেই বিয়ে করছে। তারপরে যে আমি যতই খারাপ হোক সে স্বামী, তো এই জিনিসটা মাথায় নলেজে রাখেন। কিন্তু আপনারা নলেজে রাখেন না কারা জানি না, আপনাকে মনে কার কি বাসনা বলতে পারি না। হয়তো আপনার দুঃখটা আপনি প্রকাশ করতে পারেন না কারো কাছে, আপনারটা আপনি জ্বলে পুলে মরতেছেন। জানি না আপনার মনের ভিতরে কি দুর্ভাগ খাইতেছে, সেটা আপনি ভালো জানেন, সেটা আপনি আমার থেকে ভালো জানেন। যে মনের অতিটা যে বুঝে ভালো। ওই যে হুজুর আওয়াজ করে না যে স্বামীর হিয়াটা বউ জানে ভালো, বউর এটা স্বামী জানে ভালো। কিন্তু আসলে একটা জিনিস কি জানেন, কোনো স্বামী চায় না স্ত্রী কষ্ট করুক। স্ত্রীর আচ্ছার ব্যবহার কারণে স্ত্রীদেরকে কষ্ট দেয়। যেমন আমি একটা পুরুষ হয়ে বলতেছি কথাটা, জানি না কোন পুরুষ কীরকম, মানে আমার পুরুষের দিকে যারা না মারবো হাতে তারা মারবো ভাতে, একটা কথা আছে না, কবিরা বই লাগেছে, যারা না মারবো হাতে তারা মারবো ভাতে। ঠিক আছে, কিন্তু এগুলো একটু জামাই কি বোঝাচ্ছে কি বুঝছে এগুলো বুঝতে চেষ্টা করেন। যে শালি বাপের বাড়ি নিয়ে ব্যস্ত থাকেন না, খালি বাপের বাড়ি নিয়ে ব্যস্ত থাকেন না, স্বামীর বাড়িতে একটু ব্যস্ত করেন। আপনি মনে অনুযায়ী যে চিন্তা করতেছেন, মাঝে মাঝে চিন্তা করেন আমার বান্ধবীরা এত বড় লোক, কত কোটিপতি, আমার বান্ধবী এটা পোশাক একটার পর একটা পিনতে। আল্লাহ পাক আপনার তৌফিক দিছে, যেটুকু একটুকে পাইবেন আপনি, আপনি বান্ধবীর চিন্তা করলে হইবেন না। হয়তো উনি সুখ করতেছে, এখন জোয়ানকালে যে সুখ করতেছে, বুড়াকালে হয়তো দুঃখ করুক, জানি না, এটা আল্লাহ ভালো জানে, বলতে পারি না আমি, মানে কথারও একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি। হয়তো উনি সুখ করে এখন জোয়ানকালে, বুড়াকালে হয়তো দুঃখ করবে, সেটা আল্লাহ ভালো জানে, এটাই বলতেছি। কিন্তু আপনি যখন দিয়ে দুঃখ করেন, কিন্তু আপনি হয়তো বুড়াকালে আল্লাহ পাকে সুখও দিতে পারে, সেটা আল্লাহ ভালো জানে। তো পরের গান গাবেন না, উনি কি করছে উনি করছে, নিজে চেষ্টা করেন নিজে কিছু করতে পারেন কি না। স্বামীকে কিছু উৎসাহ দেন, কিছু ব্যবসা বাণিজ্য ধরাই দেন, কিছু একটা করার উৎসাহ দেন। যখন একটা উৎসাহ দিবেন স্বামীকে, যে স্বামীর তো দেখবেন স্বামীকে আসলে কি মদ গাঁজা খায় না, কোনো মেয়ে পিছনে টাকা খরচ করে, এগুলা আমার থেকে ভালো আপনি জানেন। যদি না আপনার স্বামী কোনো দিকেই নাই, হয়তো সে কোনো মেয়ের প্রতি লোভ নাই, সে কোনো নেশাপত্রীর লোভ নেই, কোনো সে মানে আলতু পালতু জুয়া টুয়া খেলে না, এসব নিয়ে লোভ নেই, কিন্তু এটা মনে রাখবেন 100 আমি বলছি ভাই, বোনেদেরকে বলতেছি, 100% আপনার স্বামী ডেভেলপ হবে যদি এইসব নেশার থেকে দূরত থাকে। পুরুষের কয়টা নেশা আছে, এই নেশাগুলোর থেকে যদি দূরত থাকে সে ডেভেলপ হবেই। কিন্তু আপনারা যদি চিন্তা করেন আমার স্বামী এটা করে ওটা করে, তাহলে প্রয়োজন নাই, আপনারা আপনার জায়গার মধ্যে ফিল করেন, পারলে হয়তো কিছু ইমেজ আপনার অ্যাকাউন্টে জমায় রাখেন, মানে মানে আপনার ছেলে আছে মেয়ে আছে, ঠিক আছে, ওদেরকে মানুষ করতে হবে। আপনার স্বামী তো আজীবন পয়সা থাকবেন আপনার জন্য, কষ্ট করে যাই করে, আপনি একটা হয়তো ছোটোখাটো একটা অ্যাকাউন্ট করে কিছু কষ্ট মষ্ট করে নিজে একটা মানে সঞ্চয় জমার জন্য চেষ্টা করেন। যেমন 10 টাকা 20 টাকা 50 টাকা করে এরকম একটা সঞ্চয় জমান, এটা আপনার জন্য হোক, আপনার ছেলে মেয়ের জন্য হোক, ভবিষ্যতে কাজে দেবে।
হয়তো কোন বিপদ আপদে লাগতেও পারে এই সংসারটা, ঠিক আছে। কেউ দেওয়া যায় হয়তো আপনার স্বামী আমাকে না দিতে, কেউ হাঁস মুরগি পালে, কেউ হাঁস পালে, কেউ মুরগি পালে, কেউ দেওয়া যায় গরু পালে, কেউ মানে যার যেটুকু তৌফিক আছে, যার যেটুকু তৌফিক আছে এটুক নিয়ে মানে একটা করেন, আপনারা নিজেরাও করেন উৎসব। যেমন একটা আয় করতে করতে দেখা যাবে স্বামী একটা আয় করতেছে, আপনি একটা আয় করতেছেন, যাক সাপোর্ট একটা জিনিস, একটা পোলারে, যেমন আপনার সন্তান আছে, সন্তানের জন্য একটা কলম লাগবে, একটা খাতা লাগবে, ওই টাইমে আপনি একটা ডিম বেচে একটা কলম দিয়ে দিলেন কিনা, একটা সাপোর্ট, এটা একটা সংসার একটা চাপট। এই চাপটটা যখন আপনি দিবেন ডেভেলপ হবে, তখন আপনি চিন্তা করবেন না যাতে আমি একটা কলম কিনে দিচ্ছি, আমার একটা ডিম বেচছে বিক্রি করে, এটার হচ্ছে মেনে তো সংসার। আর আপনি যদি চিন্তা করেন না আমার বাপের বাড়িতে আমার বাপ গরিব মা গরিব, মানে ওই দিকে চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার সংসার কোনো সময় ডেভেলপ হবে না। তাহলে আমার তো মনে হয়, আমার যেটা মনে হয়, আপনি সংসার ছেড়ে দিয়ে, এই সংসার ছেড়ে দিয়ে, আপনার স্বামীর সংসার ছেড়ে দিয়ে আপনি আপনার বাপের বাড়িতে যান গা, ওখানে যা ডেভেলপ হন। আমার মনে যেটা বলে, আপনার স্বামীকে ছেড়ে দিন, উনি দুঃখ কষ্ট যা করেন না করবে, সমস্যা নেই, আপনি তাকে ছেড়ে দিই, আপনি আপনার বাপের বাড়িতে যায় আপনি ওখানে হাঁস পালেন মুরগি পালেন, ডেভেলপ হয়, আপনার মা বাবার জন্য ওটা করেন, ভাই বোনের জন্য করেন, সমস্যা নেই, ওখানে ডেভেলপ করেন। সংসারও আপনি আপনার প্রতি সংসার না, আমি মনে করি আপনার প্রতি সংসার না। আর যদি আপনি আয় করতে পারেন, আপনার মা বাপ গরিব, হয়তো জামাইকে বলে যে আমার মা বাপ গরিব, ঠিক আছে, তোমার মা বাবা আছে, ঠিক আছে, তোমার মা বাপরে কিছু দাও, আমার মা বাপরে হয়তো তোমার মা বাপরে যদি 10 টাকা দাও, আমার মা বাপরে 2 টাকা দিও, কারণ তারাও তো কই খেবে, তারা তো ছেলে সন্তান নাই। স্বামী যদি প্রকৃত মানুষ হয়, সে চিন্তা করবে আসলে কথা বাস্তব, আমার বাপে যদি 10 টাকা খাইতে পারে, 2 টাকা তো আমার শাশুড়ি খেতে পারে, আমার শ্বশুরে খেতে পারে, তাদের তো ছেলে নেই মেয়ে নেই, আমার ওয়াইফও তো একজন, তাদেরকে দেওয়ার উৎসব করবে সে। হ্যাঁ, হয়তো মা বোন আছে, যাই আছে, বোন আছে, ভাই আছে, তাদের হয়তো ইনকাম করে না কেউ না, ছোটো ছোটো ভাই বোন, ওই হিসাবে হয়তো কিছু স্বামী দিতে পারে। কিন্তু আপনারা না করে যদি সুবনে স্বামীর সাথে রাব ব্যবহার করে দিতেই হবে এরকম একটা জোর সৃষ্টি করেন, তাহলে তো আসলে কিন্তু স্বামী ওটা গ্রহণ করবে না। স্বামী বলবে তো তুই জায়গা তুলে তোর বাপরে ভাই, এমনি বলবে এটারে স্বামী, তুই যদি তোর মা বাবার চিন্তা করিস, তুই তো জায়গা তোর বাপরে ভাই, এই করে এটি কইলে সংসারে একটা অশান্তি সৃষ্টি করবে। যখন অশান্তি হবে তখন বুঝবেন কীরকম লাগে। কিছু কিছু মেয়েরা আছে, তা আপনারা ভাইবেন না যে আমি আমার নিজের চোখে দেখা কিছু কিছু আছে, এই কী করে মুরগি একটা থাকলে বাপর পাইট দেওয়া দেয়, ও ছাগল একটা থাকলে বাপর পাইট দেওয়া দেয়, ওই মানে টুকটাক জিনিস থাকলে ওগুলো বাপর পাইট পাঠায় দেয়, মানে ট্রান্সফার করে। আসলে ওই মেয়ে কিন্তু সংসারই না, আমি মনে করি ওই মেয়ে কোনো সংসারই না, মানে মার বাড়ির মানে আটকানা দিয়া করে, স্বামীর বাড়ির জন্য কোনো ইমেজে নেই, ননদ আছে, শ্বশুর আছে, ননদি আছে, এগারো যদি দাম লাগে, এসব মনে হিংসা। আপনি জীবনে হিংসা জিনিসটা ছেড়ে দেন মনে থেকে, তো দেওয়া যায় কী হয়, আপনার ওখানে হয়তো আমার চোখে দেখা যেটা ছাগল যেটা দিয়েছেন এটা মারা যায়, মুরগি যেটা দিয়েছে এটা মারা যায়। আসলে একজনের মনে কষ্ট দিয়ে একজনের কিছু করতে গেলে কোনো ফায়দা হয় না। সে ভালো যেমনে ভালো হয়, যেমনে মীমাংসা হবে, কেমনে কি হবে, স্বামী স্ত্রী এক জায়গায় বৈশা যদি সংসারে ডেভেলপ হইতে চান, তাহলে সবাই মিলে একটা জায়গায় বৈশা, স্বামী স্ত্রী বৈশা একটা ডিসাইড করবে, মানে একটা কথাটি এটি ডিসাইড করবে। আর মেয়েরা যারা আছেন, আমি পুরুষ হিসেবে একটা কথা বলি, যারা মেয়েরা আছেন, স্বামীকে যখন স্বামীর আগের মাথা দুই হাঁকার কথা বলবে তখন চুপ থাকবেন, কোনো সময় স্বামীর মুখে মুখে তক্র করবেন না। মুখে মুখে তক্র করতে হলে আমি ছেলে হিসেবে বলি মেজাজ অনেক গরম হয়ে যায় ছেলেদের, কিন্তু আল্লাহর রাস্তা আপনাদের কাছে একটা হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা কোনো ছেলে যাদের বউর সাথে রাগারাগি করে এই করে, তারা কোনো সময় মুখে মুখে তক্র করবেন না। মুখে মুখে যদি তক্র করেন তো ছেলেদের মন অনেক হয়ে যায়, ঠিক আছে। একটু চুপ থাকবেন, যখন আপনার স্বামীর রাগে হচ্ছে আপনি চুপ থাকবেন। আর যদি আপনি মুখে মুখে তক্র করেন কিন্তু অনেক খারাপ, অনেক অনেক খারাপ হয়ে যায়, তখন মনে করে কি করবে দিশ পায় না। আবার কিছু কিছু মেয়েদের জন্য স্বামীরা বহুত কিছু করে, কিন্তু মেয়েরা পোল্টি দেয়, এই ছেলেদেরকে পোল্টি দেয়। বাস্তবে
কিছু কিছু বাস্তবে চলার প্রয়োজনে জীবনটা মানে যুদ্ধ। এই জীবনটা যুদ্ধ করেই বাঁচতে হয়, যুদ্ধ করতে হয়, যুদ্ধ করে বাঁচতে হয়, যুদ্ধ করে চলতে হয়। যেমন ছেলেদের কথা বলতেছি আমি, এবার মেয়েদের কথা বাদ দিলাম, ছেলেদের কথা বলতেছি। একটা ছেলে যদি মাসে 10 থেকে 20 হাজার টাকা, ধরেন 20 হাজার টাকা ধরেন, আচ্ছা আমি একটা সাপোর্ট বুঝাইতেছি, ধরেন 10 হাজার টাকা ইনকাম করলো। তার যদি ঢাকা থাকে, প্রবাসে থাকে, যেখানেই থাকে, তার একটা খরচ আছে। সে যদি বিড়ি সিগারেট খায়, এটা একটা খরচ। চা পানি খেলে এটা একটা খরচ। এরপরে পাক করে খাইতে যে এটা একটা খরচ আছে। কিন্তু ওই মনে করেন আপনার খাইতে যায়, ভাত পাক করে খাইতে গেলে একটা খরচ। এই খরচগুলো মেনটেন করে দেখেন, তার পুরুষ তার একটা খরচ আছে। যদি সে মাসে 10 হাজার টাকা কামায়, কত সাপোর্টে আমি বুঝাইতেছি, তার প্রতি মাসে মনে 2 হাজার টাকা তার খরচ আছে। এরপরে আমি একটা কথা সাপোর্ট দিই, 2 হাজার টাকা হলেও তার খরচ আছে। আর যদি বিড়ি সিগারেট খায় তাহলে তো মনে করেন মাসে 3 হাজার টাকা ধরে। তো 3 হাজার টাকা তার খরচ আছে, তার থাকে কয় টাকা? তার থাকে মাত্র 7 হাজার টাকা, 10 হাজার টাকা থেকে। তারপর অসুখ আছে, বিসুখ আছে, এটা আছে, এটা আছে। ধরেন এখান থেকে মনে হয় মাঝে যে কোম্পানিতে বসে থাকুক আর বাংলাদেশে যেখানে থাকুক কাজ করে, তার যদি 2 দিন জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, যখন হয়, তার যদি ওটা অ্যাবসেন্ট জায়গা, তো ওই 2 দিন তো আবার মাইনাস করে দেয়। ওটা তো কোম্পানিরা, যে কোনো কোম্পানি হোক, ওটা তো দেয় না। যেমন আপনাকে দিন মজুরি কাজ করেন, আপনার যে কাজে যাইতে পারলে টাকা পাইবেন, নইলে পাইবেন না। তো ঠিক গের পেত্রে সরকারের চাকরি যারা আছে, সরকারের চাকরি যারা মালিকানা যারা আছে, তারা তারা কী করে, একখানে কাজ করতে গেলে ওই স্যালারিটা কেটে দেয়। যেমন আপনি মনে করেন 10 হাজার টাকার চাকরি করলে 2 দিন 3 দিন কাজ করেন নেই, মাসের ভিতরে ওটা মাইনাস করে দিব। ওটা যখন মাইনাস করে দিব, তা আপনার মাইনাস করে দিলে মনে করেন মাসে আরও 1,500 টাকা মাইনাস হইতে আছে। তো 3,000 আর 1,500 কত হয়েছে, মনে করেন আপনার 4,500, 5,000 টাকা মাসে মনে করেন আপনি টিকে। এই 5,000 টাকা আপনি যদি পাঠাইতে হয়, যেমন আপনার ওয়াইফ, যেমন আমার ধরনের আমি বুঝাইতেছি, আমার ওয়াইফকে পাঠাইতে হয়, আমার ছেলের সন্তান মাদ্রাসাত পড়লে যদি কোনো স্কুলে পড়ে ওদেরকে পাঠাইতে হয়, এরপরে খানা খরচ আছে, ওটা পাঠাইতে হয়। তো এই 5,000 টাকা দিয়ে কি হয়? এটা মা বোনেরা যারা আছেন তারা একটু মেনটেন করে চলবে। যে শেষ অসুখ আছে, বিসুখ আছে, এটা প্রবাসে থাকে, তার বেতনটা হিসাব করবেন না, মাসে যে অ্যাবসেন্টটা ওটাও হিসাব করবেন, যে কাজে যায় না এটার অ্যাবসেন্টও হিসাব করবেন। এরপর তার অসুখ বিসুখ, সে মানুষ তো, তার অসুখ বিসুখতা আছে, সে ওষুধ খাইতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়, তার তো একটা সমস্যা লাগতেই পারে। তো সব কিছু হিসাব করবেন না। কথা কি করছে বুঝাইতে পারছি কিনা আমি জানি না। যাক, তো পরবর্তীতে বিজ্ঞাপন আমি আবার করবো, যে অনেকক্ষণ তো বুঝলে বলাইছি। তো যদি ভালো লাগে লাইভ শেয়ার করবে। অনেক কথা বলছি, তো মা বন্ধুদেরকে বলতেছি একটু সচেতন হন, একটু খেয়াল করেন সংসার প্রতি কীভাবে খেয়াল করলে কী হবে বুঝবেন, ঠিক আছে? একটা কথা বলি আমি সবসময় সবাইকে, পরিচালক একটা ছবি যদি বানায় সে মার্কেট পায়, পরিচালকের যদি ছবি না বানায় মার্কেট পায় না। আপনি পরিচালন যদি ভালো করতে পারেন, আপনি বুড়াকালে যদি আল্লাহ পাকে হায়াত দান করে, বুড়াকালে আপনি পায়ের পা দিয়ে খাইতে পারবেন। আর যদি আল্লাহ পাকে হায়াত করে দেয় তাহলে তো গেছি। আর যদি জোয়ানকালে কষ্ট না করে যদি বুড়াকালে কষ্ট করেন, তাহলে এটার থেকে দুঃখ আর কিছু থাকবে না, বুঝছেন? পরিচালক হচ্ছে সবচেয়ে মেন। পরিচালক ভালো করবেন, ভবিষ্যতে আশা ভালো করবেন। আর পরিচালক খারাপ করবেন, ভবিষ্যতে খারাপটাই ভাববেন। জানি না কার ভাগ্যে কী আছে, আমিও বলতে পারি না আমার ভাগ্যে কী আছে, আল্লাহ ভালো জান। তো অনেক কথা বলছি, ভুল ত্রুটি হইলে ক্ষমার দিকে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।